শিয়ালকে যদি আপনি মুরগি পাহারার দায়িত্ব দেন তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়? ঠিক আসসালামু আলাইকুম। আপনারা একটা ভিডিও দেখলেন, নাসিরউদ্দিন পাঠাউরিকে জনগণ সামনে দাঁড় করিয়ে বলতেছে যে বন্যার তো টাকা কই, বন্যার সময় যে টাকা কালেকশন করা হয়েছিল ওই টাকাগুলা কই। আসলে কিন্তু এই নাসিরউদ্দিন পাঠাউরি নিজেই একজন চাঁদাবাজ, আর এই চাঁদাবাজ এমন এমন কথা এক এক সময় বলে মনে হয় এদের মতো দুধের ধোয়ার মতো কোনো লোক নেই। কিন্তু এই নাসিরউদ্দিন পাঠাউরিরা কত বড় চাঁদাবাজ, কত বড় দুর্নীতিবাজ, এটা কিন্তু জনগণ জানে গেছে। তো দেখুন, একটা কথা সবসময় খেয়াল রাখবেন, বিলাইয়ের কাছে যদি আপনি শুটকি মাছের মাতবরি দেন, বিলাই কিন্তু ওই শুটকি মাছের লোভ সামলাতে পারবে না। কারণ কি জানেন, বিলাইয়ের কাজই হইল চুরি করে মাছ খাওয়া। শুটকি মাছ হোক, যে কোনো মাছ হোক, ওই বিলাইয়ের কাজই হবে চুরি করে খাওয়া। এরকম আপনি দেখবেন, শিয়ালের কাছে যদি আপনি মুরগি বাগি দেন বা মুরগি পাহারা দিতে দেন, তাহলে কিন্তু মুরগি থাকবে না। শিয়ালে সব মুরগি খাওয়া চাপা করে দেবে, কারণ ওর কাজই হলো চুরি করে হোক যেমনি হোক মুরগি খাওয়া কাজ। তো এইরকম নাসিরউদ্দিন পাঠাউরিদের মতো মানুষের কাছে আপনি যদি টাকা দেন, আপনি এই টাকাকে অক্ষত থাকবে, আর এই টাকা যাদের জন্য আপনি কালেকশন করবেন তাদের কাছে পৌঁছাবে, কারণ ওদের কাজই হইল এই চুরি করে খাওয়া। এই নাসিরউদ্দিন কিন্তু ছাগল বন্ধ চুরি করছে, বুঝতে পারছেন? আর এদের মতো মানুষ আজকে আমাদের বাংলাদেশে নির্বাচন করতে গিয়া এই বিএনপির মির্জা আব্বাসের মতো লোকেরও ওনারা সমালোচনা করে। তো মির্জা আব্বাস যতদিন থেকে রাজনীতি করে, যখন রাজনীতি শুরু করছে, আমার মনে হয় নাসিরউদ্দিন পাঠাউরি দুনিয়ায় জন্মও নয় নেই।